স্পষ্ট করেন যে তোমাকে কি সংসার বিচ্ছেদ আমার আর আমার হাজবেন্ডকে দূরে সরানোর জন্য, স্পষ্ট করেন যে আমাদের দুজনকে দূরে সরানোর জন্যই কি তোমাকে পাঠানো হয়েছে? আপনার সাথে আমরা সমস্যা পাইছি মূলত জিনের আসর এবং কুফরি, মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। জি, আপনার সাথে আমরা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি, পাশাপাশি জিনের সমস্যা পেয়েছি। সমস্যা হচ্ছে বিয়ের পর থেকে আমি মানে স্বপ্নে দেখতাম খারাপ খারাপ স্বপ্ন, মানে সাপ দৌড়াইতেছে আমাকে। তারপর হাজব্যান্ডের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে। আমার বিয়ে হয়েছে আজকে 18 বছর। তখন সমস্যা হইতো বেশি, যে স্বপ্নে দেখতাম। তারপরে মৃত স্বপ্নে কি মানুষ, কি দেখতেন? সাপ দেখতাম, সাপ দৌড়াইতেছে। তারপরে মৃত মানুষ আসতো দেখতাম। আসে কি করতো? বলতো যে মানে আমাদের গ্রামের বাড়িতে, মানে আমাদের বাড়ির গেটের সামনে আসতো, গেটটা লক থাকতো। আমাকে বলতো যে হাবিব তুমি দরজা খোলো। তা আমি যাইতাম না, আমি বলতাম তো তুমি তো তাহলে আসতো কেন এখানে। আচ্ছা, তারপরে? তা আমি চলে যেতাম। তারপর কবর দেখি, এখন ইতিমধ্যে স্বপ্ন খুব কম দেখি, কিন্তু মাঝে মাঝে যেটা দেখি এটা হচ্ছে আপনার কবর দেখি। কবরে কিছু দেখেন? না, কবর দিয়ে ওই যে আমার নানু দাদুরা হাঁটতেছে এরকম দেখি। এসব আর কি দেখি। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? আমার সময় যে আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার পর থেকেই। ঠিক আছে, তো আপনার বিষয়টা ইনশাল্লাহ আমরা দেখতেছি। আপনার সাথে আমরা সমস্যা পাইছি মূলত জিনের আসর এবং কুফরি, মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। জি, আপনার সাথে আমরা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি, পাশাপাশি জিনের সমস্যা পেয়েছি। আপনারা যারা আছেন সবাই এ রোগীর জন্য দোয়া করেন, আল্লাহ যাতে এই রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে হবে। চোখ বন্ধ, আর চোখ খোলা যাবে না, জি, বাকিটা আমি দেখতেছি। নাম কি আপনার? উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর সামনে কিংবা তার শরীরে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহ। মিন শাররি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযী ফালাম্মা আলকু উম্মে হাবিবা, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বেডরুম দেখতে পাচ্ছি। আপনার নিজের বেডরুম? জি, ওইখানে কি দেখতে পাচ্ছেন? কালো করে একটা লোক বসে আছে। দেখেন তো এটা পুরুষ না মহিলা? পুরুষ। এটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো না ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? আহাদ বলে। স্পষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? পাঠাইছি কে? স্পষ্ট করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা না আরো কেউ আছে? একা। একা। আপনি স্পষ্ট করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ইসলাম। তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 12 বছর। 12 বছর। তোমার ধর্ম নিয়ে তুমি মিথ্যা কথা বলছো। তুমি যদি ইসলাম ধর্ম হয় তাহলে এই রোগী নামাজ পড়তে চায় না কেন? সত্যি কথা বলো, তোমার ধর্ম কি? কি বলে? নিচের দিকে তাকাইছে। মিথ্যা কথা বলছে। 12 বছর থেকে ক্ষতি করতেছো তাহলে এই রোগীর। স্পষ্ট করেন যে তুমি আমার 12 বছরে কি কি ক্ষতি করছো? তুমি আমার 12 বছরে কি কি ক্ষতি করছো? মাথায় ব্যথা, মাথায় ক্ষতি করছো, আর কথায় করছো? হাজবেন্ড ওয়াইফের ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের কি ঝগড়া কি শুধুমাত্র তোমার কারণে নাকি আরো কেউ আছে? আছে। একটু আগে তুমি মিথ্যা কথা বলছো তুমি একা, এখন বলতেছো আরো কেউ আছে। আর কতজন আছো? 100 জন। তোমরা
এই রোগীর এত ক্ষতি কেন করছো? রোগীর যে স্বামীর সাথে যে দূরত্ব, স্বামীর সাথে যে ডিভোর্স হওয়ার পথে ছিল, এগুলোর কারণ কি তোমরাই? জি। আচ্ছা, তাহলে কি তোমাদেরকে একমাত্র এটার উদ্দেশ্য নিয়ে পাঠাইছে? কি বলে? জি। স্পষ্ট করেন যে তোমাকে কি সংসার বিচ্ছেদ আমার আর আমার হাজবেন্ডকে দূরে সরানোর জন্য, স্পষ্ট করেন যে আমাদের দুজনকে দূরে সরানোর জন্যই কি তোমাকে পাঠানো হয়েছে? হাজবেন্ড ওয়াইফকে দূরে সরানোর জন্য কি তোমাকে পাঠিয়েছে? জি। তুমি কি এখন চলে যাবে নাকি থাকবে? না বলতেছি। চলে যাবে না, থাকবে? জি। করতেছি, ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ, তার গলার সামনে একটা চুরি গেছে। জি। আল্লাহ আকবার। মাথা ফুটছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমি এখানে একটা জিনকে পাইছি, তাকে নাকি সংসার বিচ্ছেদ করার জন্য পাঠানো হয়েছে আজকে দীর্ঘ 12 বছর, এটা কি সঠিক? জি। তাকে আমি জবাই করছি হুজুর। এখন এই রোগীর সাথে যেই জিনটাকে আমরা জবাই করছি, এটা ছাড়া আর কি কোনো জিন আছে? আচ্ছা। কতজন আছে? 100 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছে। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর, এই জিনগুলো কি কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। তাদেরকে বন্দি করে রাখেন। 100 জনকে এখন বন্দি করেন, পরবর্তীতে সিদ্ধান্ত দিব জবাই না কি করবেন। বন্দি করছে? জি করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 60টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন। কোথায় কোথায় করছে একটু দেখেন। কোন কোন জায়গায় দেখাচ্ছে? বাথরুম। ওয়াশরুমটা কোথায়? আপনার বাবার বাড়ি নাকি বর্তমান যেখানে আছেন এখানে? না আমার বাসায়। আপনার বাসার ওয়াশরুম নাকি? ওয়াশরুমের কোন জায়গায়? লোডারের পিছনে। আচ্ছা, কনেক্টর লোডারের হ্যাঁ। পিছনে। আর কোথায়? বেডে। বেডে। বেডটা কার, আপনার? জি। বের করতে বলেন। বের করে নিয়ে আসেন। দেখেন তো এটা কি তাবিজ নাকি অন্য কোনো কিছু? তাবিজ। তাবিজ দুইটা। আরগুলা কোথায়? আরগুলা আরেকটা রুমে, আমার শাশুড়ি যে রুমে থাকতো। আপনার শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের কোন জায়গায়? বাথরুমের এই যে উপরের ছাদে। ওইখানে কয়টা? একটা। একটা, তিনটা। বাকি চারটা কোথায়? গেটে। কোন গেট? বাসার গেটে। বাসার গেটের কোন জায়গায়? রানীর দিকের গেট। মাটিতে নাকি ফ্লোরে নাকি ইয়াতে? ফ্লোরে। ফ্লোরে। বের করতে বলেন। বের করে নিয়ে আসেন। ফ্লোর খুঁড়ে এটা বের করছে? জি। দেখেন তো এটা কি তাবিজ নাকি অন্য কোনো কিছু? কাগজের মতো। কাগজটা কি কোন কালারের কাগজ? সাদা। সাদা। এটার মধ্যে কি কোনো কিছু লেখা আছে? লাল কালারের লেখা। কি আরবি লেখা? আরবি। ওকে, চারটা। বাকি তিনটা কোথায়? কিচেন।
কিচেনে, কিচেনের কোন জায়গায়? তাকের উপর। তাকের উপরে। এটা খুললেন তো, এটা বের করে নিয়ে আসেন আগে। নিয়ে আসছে। আচ্ছা, আর দুইটা কোথায়? মাথায় করছে। মাথায়? মাথায় কি দুইটা করছে? বুক একটা। বুকে একটা, মাথায় একটা। বুকে আর মাথায় সমস্যা হয় আপনার? জি। আচ্ছা, তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর টোটাল 60টা কুফরি তুলে নিয়ে আসেন, বলেন। টোটাল 7টা কুকুর নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। বান কয়টা মারছে জিজ্ঞাসা করেন তো যে হুজুর আমার বান জন্য কয়টা বান মারছে। কয়টা বান মারছে? 3টা। কথায় কথায় করছে, আপনাকে দেখাতে বলেন। বুকে, হুম। কবরস্থানে। বুকে আর কবরস্থান। কবরস্থানটা কোথায়? কুমিল্লায় একটা। কুমিল্লা কবরস্থানটা কোন জায়গা আপনি চেনেন? ওই জায়গায় কি কখনো গিয়েছেন? না। আচ্ছা, বুকে একটা কবরস্থান একটা, আর একটা কবর কি মধ্যখানে নাকি পাশে? পাশে। পাশে। এটা তুলতে বলেন তো। এটা বিচ্ছেদের জন্য করা হয়েছে মূলত। দুই কবরের মধ্যখানে নাকি এক কবরের মধ্যখানে? 2 কবরের মধ্যখানে। এটা বিচ্ছেদের জন্য করা হয়েছে। এটা বের করছে? জি। আচ্ছা, এটা খুলতে বলেন। এটা কি তাবিজের মতো নাকি অন্য কোনো পুতুল কিংবা অন্য কোনো কিছু? পুতুলের মতো। পুতুলটা কিরকম? 2টা পুতুল। দুইটা পুতুল কিভাবে বেঁধে রাখছে নাকি ছাড়ানো? ঝুলাই রাখছে একটার সাথে একটা। মানে একটার সাথে বেঁধে রাখছে, বেঁধে ঝুলাই রাখছে। ভেদে ঝুলাই রাখছে। এটা মূলত বিচ্ছেদের জন্য করা হয়েছে। যাই হোক, এটা ধ্বংস করতে বলেন। এটা ধ্বংস করেন। করছে? জি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফুরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর ওইখানে যে আমরা 100 জন জিন পাইছি, তাদেরকে কি করবেন আপনারা, জবাই না বন্দি? জবাই। পরবর্তীতে আচ্ছা, জবাই করে দিবেন। সবগুলোকে জবাই করবেন নাকি কিছু কাউকে বাঁচে রাখবেন? না, জবাই করতে। সবগুলোকে জবাই করার পর বলা হয়েছে? সবগুলোকে জবাই করার জন্য বলতেছে? জি। জবাই করতে বলেন। জবাই করেন সবগুলো। জি করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন। হুজুর আমার সাথে বর্তমানে বর্তমানে জিন বান কুফরি জিন বান কুফুরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের আর সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর হুজুর আমার ক্ষতিগুলো কে করছে, বলেন। আমার ক্ষতিগুলো কে করছে? কোনো মানুষে করছে না জিনেরা করছে? কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? কি বলে? মানুষও করছে। আমি ওই মানুষের চেহারাটা দেখাই দিব একটা সত্ত্বে, কাউকে কিছু বলতে পারবো না, শুধুমাত্র এতটুকু বলবেন যে আমি চিনছি। বলতে এতটুকু আপনি রাজি আছেন তো? জি। হুজুর কে করছে তার চেহারাটা দেখাই দেন। দেখেন তো কারো চেহারা দেখেন, চিনছেন? মুখ দিয়ে বলতে হবে। চিনছি। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনার ক্ষতিগুলো কে করছে, কিভাবে করছে, কোথায় কোথায় করছে, টোটালি বিষয়টা তো আপনি নিজে চোখ বন্ধ করে দেখছেন নাকি? জি। আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো? জি। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, থানা হচ্ছে সাতক, জি। ইউনিয়ন হচ্ছে যে বাদগাঁও, জি। যারা যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গাগলা জোর গেছে। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রুনা বেগম, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, মাতার নাম হচ্ছে মিনারা বেগম। রোগীর নাম রুনা বেগম, রোগীর বয়স 27, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে মাথা গরম হয়ে যায়, মাথা প্রচন্ড গরম হয়ে যায়, বিয়ে শাদিতে বাধা, শরীর জ্বালা পোড়া করে, জিন হাজির হয়েছিল একবার। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে?
একটা জিন, আশিক জিন। আশিক জিন না? জি। তাকে ধরে নিয়ে আসতে বলেন। তাকে ধরে নিয়ে আসেন। আনছে। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? রোগীর জন্য কয়টা কুপুরি করছে? একটা। এটা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে? বান একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুপুরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি আনছে। ঠিক আছে, জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে এসছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান অস্ট্রেলিয়া। জি গেছে। গেছে। জি। বিভাগ হচ্ছে যে সিডনি, জি। জেলাও সেম, শহর হচ্ছে যে শহরতলি, যে থানায় থাকে থানার নাম হচ্ছে শহরতলি, লিমিয়া। জি। ট্রাম এরিয়া লিমিয়া যান। গেছে। বাসা নাম্বার হচ্ছে যে ট্রাম এরিয়ায় যান আগে। গেছে। জি। বাসার নাম্বার হচ্ছে যে 2/28 রোড নাম। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সামিয়া আজিম, রোগীর বয়স 17, পিতার নাম হচ্ছে সৈয়দ ফাউজুল আজিম, মাতার নাম হচ্ছে যে শাহানা শারমিন। রোগীর নাম সামিয়া আজিম, রোগীর বয়স 17, রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে লেখাপড়া অমনোযোগী, প্রচন্ড রাগ, কারো কথা শুনতে চায় না, তার কোরআন তেলাওয়াত শুনতে পারে না, চিল্লা চিল্লি করে, ইসলামের কোনো কথা শুনতে পারে না, চিল্লা চিল্লি করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসতে বলেন। 7টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুপুরি বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলোকে জবাই করেন। করছে। জি করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? নিজের থেকে আসছে। ঠিক আছে হুজুর, সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা। ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলায় চলে আসেন। জি আসছে। থানা হচ্ছে যে সাটুরিয়া, জি। ইউনিয়ন হচ্ছে যে বরাইদ, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আগ সাবার। জি। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সালমা আক্তার, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে হজরত আলী, মাতার নাম হচ্ছে যে হাসনা। রোগীর নাম সালমা আক্তার, রোগীর বয়স 32, রোগীটা খুঁজে বের করেন। জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে দেখে শরীর দুর্বল লাগে, মাথা ব্যথা করে, অনেক ডাক্তার দেখাইছে কোনো রোগ ধরা পড়ে না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা ওনার সাথেও টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুপুরি বান তুলে নিয়ে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন।
রোগীর পা থেকে মাথা পর্যন্ত সব ক্ষতি নিয়ে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে, ঠিক আছে। জিনগুলাকে জবাই করে জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জ্বালাইছে, জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে হালি শহর। জি। হালি শহর থানায় গেছে? জি গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে রামপুরা হালি শহর। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহমুদা ফেরদাউস মায়া, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে যে আবুল কালাম আজাদ, মাতার নাম হচ্ছে যে নূর নাহার বেগম। রোগীর নাম মাহমুদা ফেরদাউস মায়া, রোগীর বয়স 46। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ভয়ঙ্কর সাপ স্বপ্ন দেখে, রাত্রে ঘুম হয় না, শরীর ভার অনুভব হয়, নামাজ পড়তে পারে না, আয়াত ভুলে যায়, আয় উন্নতিতে বাধা, শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি একজন ডক্টরও দেখাইতে হবে। হুজুর দেখাতে ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টাকে ধরে নিয়ে আসতে বলেন। 12টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এই 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5টা আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে শুধু ধরে নিয়ে আসেন। নিয়ে আসেন। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। আচ্ছা হুজুর এগুলা পাঠানো হয়েছে, ঠিক আছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা করে। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ফ্রান্স। গেছে। প্যারিস যান, প্যারিস বিভাগ। জি। গেছে। জেলাও প্যারিস। গেছে? গেছে। থানা হচ্ছে যে বিতখি সোকসেন। জি গেছে। বিতখি সোকসেন গেছে? জি। বিতখি সোকসেন্ট 182 এভিনিউ দে রোজে দে 182 এভিনিউ দে রোজে দে লিল সল। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আলী আহমেদ, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে শফিক মিয়া, মাতার নাম হচ্ছে যে রানী বেগম। রোগীর নাম আলী আহমেদ, রোগীর বয়স 30, রোগীটা খুঁজে বের করেন। জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে 2023 সালে ফ্রান্সে আসে, জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজের মধ্যে বাধার সম্মুখীন হয়, সকল কাজে বাধা, কোনো দিক দিয়ে আয় উন্নতি নাই, উনি স্বপ্ন খারাপ মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন, মহিলা জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসেন। আনছে। আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? না। আচ্ছা আত্মীয় স্বজন কেউ নাই না? না। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করতে বলেন। জিনগুলো জবাই করেন। করছে? করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, ফজিলা বিভাগ। গেছে। ফজিলা বিভাগ গেছে, জেলাও ফজিলা, থানাও ফজিলা আল হিল। গেছে? গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে মিডিয়া পার্ক ক্যাম্প। গেছে? গেছে। রুম নাম্বার হচ্ছে 70, মিডিয়া পার্ক ক্যাম্প 70 নম্বর রুমে যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইমন, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে আবুল হোসেন, মাতার নাম হচ্ছে রেহানা বেগম। রোগীর নাম ইমন, রোগীর বয়স 28, রোগীটা খুঁজে বের করেন। পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে দম বন্ধ হয়ে যায়, অসহ্য লাগে, কারো কথা শুনতে ভালো লাগে না, শরীর ঘামে,
কারো কথা সহ্য হয় না, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। কয়টা কুফরি আছে দেখেন তো? 3টা। বান 52 3টা। 52টা। এগুলো পিছনে টোটাল কয়টা জিন আছে? কয়টা? কয়টা বলতেছি জিন? 3টা বলতে। 3টা। জিন 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? 5টা আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। তাদেরকে শুধু ধরে নিয়ে আসেন, সবাইকে জবাই করেন। করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান বিবারিয়া জেলা, চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে বিবারিয়া, থানা হচ্ছে নবীনগর, রসুল্লাবাদ রসুলবাদ রসুল্লাবাদ যান, রসুল্লাবাদ গ্রামের নাম রসুল্লাবাদ মধ্যমপাড়া। গেছে? ঠিক আছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোহেল রানা, রোগীর বয়স 31, পিতার নাম হচ্ছে জোলহাজ মিয়া, মাতার নাম হচ্ছে ফাতেমা খাতুন। রোগীর নাম সোহেল রানা, রোগীর বয়স 31, রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মন খারাপ থাকে, মনোযোগ দিতে পারে না, ঘুমাইলে সারাক্ষণ স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, সবসময় একটার পর একটা লেগেই থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? একটা জিনিস আছে। একটা আছে। তাকে ধরে নিয়ে আসি, জবাই করতে বলেন। তাকে ধরে নিয়ে আসেন, জবাই করেন। করছে। এটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। রোগীর জন্য কোনো কুফরি কিংবা বান আছে? কুফরি একটা আছে। বান আছে নাকি নাই? বানও একটা আছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি নিয়ে আসেন, উঠে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি আনছে। জ্বালিয়ে দিতে বলেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ, জয়পুরহাট জেলা, থানা হচ্ছে সদর। জি। গেছে? গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে দোগাছি, দোগাছি যান, ডিপুজিপাড়া, দোগাছি ডিপুজিপাড়া যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফরিদা পারভিন মিতু, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে যে ফারমান আলী, মাতার নাম হচ্ছে যে শিরিন। রোগীর নাম ফরিদা পারভিন মিতু, রোগীর বয়স 21, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? একটা আছে, আশিক। একটা। তাকে ধরে নিয়ে আসতে বলেন। তাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? জি। এটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। যে 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। নিয়ে আসছে? জি। আচ্ছা রোগীর জন্য কি কোনো কুফরি করা হয়েছে? না। বান? একটা আছে। বানটা তুলে নিয়ে আসতে বলেন। বানটা তুলে নিয়ে আসেন। আনছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করেন, রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। জি স্যার। হুজুর আপনারা সবাই চলে যান ইউকে। গেছে। বিভাগ হচ্ছে যে ক্যাসলে, নিউ ক্যাসেল যান, ক্যাসেল। জি। গেছে? জি। আপন ট্রাইন যান। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে এলজিক যান। গেছে? জি। অন্যান্য তথ্য হচ্ছে আশিক
কিনজলি টেরিস গেছে। ঠিক আছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাহিমা বেগম, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে যে আব্দুল 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 নূর, মাতার নাম হচ্ছে যে সালাতুন নেসা। রোগীর নাম ফাহিমা বেগম, রোগীর বয়স 41, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালা পোড়া করে, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। জি। ওনার রোগী সম্ভবত আরো আছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানাস সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি করছে? 7টা। 7টা কুফরি করছে। বান 3টা। 3টে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? কি বলে? হ্যাঁ 40টা। 40টাকে ধরে নিয়ে আসতে বলেন। ওদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জবাই করতে বলেন। সবাইকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কুফরি যে বানগুলো এগুলো সবগুলো এক জায়গায় করেন এবং জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে কাটছে? পাঠাইছে। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান দুবাই সাতুয়া জেলা। ঠিক আছে। সাতুয়া জেলা গেছে। জি। থানাও সাতুয়া, ইউনিয়ন হচ্ছে যে সাতুয়া বড় মসজিদ যান। সাতুয়া বড় মসজিদ বার্গার পয়েন্ট সামনে, সাতুয়া বার্গার পয়েন্টের সামনে গলি 8 নাম্বার বিলা 2 নাম্বার রোমে। আবার বলতেছি সাতুয়া বার্গার পয়েন্টের সামনে 8 নাম্বার গলি 2 নাম্বার বিল্ডিং 8 নাম্বার বিল্ডিং 2 নাম্বার রুমে যান। গেছে? জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মেহেদি হাসান, রোগীর বয়স 20, পিতার নাম হচ্ছে যে মোশাররফ, মাতার নাম হচ্ছে যে ববিতা। রোগীর নাম মেহেদি হাসান, রোগীর বয়স 20। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগে, কারোর সাথে কথা বলতে মন চায় না, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, শারীরিক অবস্থা বলো না, ওনার আজকে 5 মাস নিজের মাথা নিজে বাড়ি মারে। হুজুর এরকম সমস্যা হয়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা। 7টাকে তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে? বান কয়টা? 3টা। বান 3টা। জিন আসেনি হুজুর? এগুলোর পিছনে কি কোনো জিন আছে? আছে। কয়টা জিন আছে? 7টা করে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে আসেন। বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে সদর। আসছে। আয়েশা মারগল্লিতে যান। আয়েশার মারগল্লি। যাচ্ছে। আয়েশার মারগল্লিতে গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেশমি আক্তার, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে ওয়াহিদ গাজী, মাতার নাম হচ্ছে যে শিখা বেগম। রোগীর নাম রেশমি আক্তার, রোগীর বয়স 30। জি আছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু দেখে, গলা চাপে ধরে, শরীর জ্বালা পোড়া করে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, স্বামীকে চেনে না, রাগ উঠলে স্বামীকে চেনে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 15টা। 15টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে?
কুফরি 3টা, বান বান 3টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছি। নিয়ে আসছে, ঠিক আছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? যে দিছে, হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। এগুলো জ্বলে কালো কালো হয়েছে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সিলেট বিভাগ, জেলা ও সিলেট, থানা হচ্ছে ওসমানীনগর। সিলেট বিভাগ, জেলা ও সিলেট, থানা হচ্ছে ওসমানীনগর, ইউনিয়ন হচ্ছে যে ফকিরপাড়া। যে যে এলাকা থাকে ওটার নামও ফকিরপাড়া। যে গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজমা আক্তার কাজল, এই রোগীর বয়স 50। নাজমা আক্তার কাজল, এই রোগীর বয়স 50। পিতার নাম হচ্ছে রফিক আহমেদ চৌধুরী, মাতার নাম হচ্ছে যে রাজিয়া সুলতানা। রোগীর নাম নাজমা আক্তার কাজল, এই রোগীর বয়স 50। পাইছেন? যে পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ঘুমের মধ্যে ভয় দেখায়, শরীর জ্বালাপোড়া করে, সংসারে আয় উন্নতি নাই, মাথা ঘুরে, শান্তি নাই। নাজমা আক্তার কাজলি, হুজুর রোগীটাকে পাইছেন? যে হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসতে বলেন। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। যে 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন। আনছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। 5টা। বান 3টা। বান 3টা না? কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। নিয়ে আসছে। যে জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। দিছে? যে হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে যান। গেছে। গেছে? যে ইভেন্ট ইভেন্ট যান, ইভেন্ট রোড জেলা। গেছে? যে গেছে। থানাও সেম, ইউনিয়নও সেম, যে এলাকায় থাকে ওইটাও সেম। গেছে? গেছে। অন্যান্য তথ্য হচ্ছে যে লারিয়াল রোড, বাসা নাম্বার হচ্ছে যে 84, লারিয়াল রোড বাসা নাম্বার 84। গেছে? যে গেছে। হুজুর ওইখানে আমাদের রোগী আছে 5 জন, আমি নাম বলতেছি, আপনারা রোগীগুলো সবগুলোকে ওইখানে পাবেন। প্রথম জন নাম হচ্ছে মঞ্জুর হোসাইন, রোগীর বয়স 41। পিতার নাম হচ্ছে যে আব্দুর রাজ্জাক, মাতার নাম হচ্ছে যে ফুলবানু। মঞ্জুর হোসাইন, রোগীর বয়স 41। পাইছেন? যে আচ্ছা। দ্বিতীয় রোগীর নাম হচ্ছে জাকির হোসাইন, রোগীর বয়স 42। পিতার নাম আব্দুর রাজ্জাক, মাতার নাম হচ্ছে ফুলবানু খাতুন। পাইছেন? যে তৃতীয় রোগীর নাম হচ্ছে যে আসমা বেগম, রোগীর বয়স 40। পিতার নাম হচ্ছে যে হাজি নূর মিয়া, মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম। পাইছেন? যে চতুর্থ রোগীর নাম হচ্ছে যে ফয়েজ হোসাইন, রোগীর বয়স 16। পিতার নাম হচ্ছে জাকির হোসেন, মাতার নাম হচ্ছে আসমা বেগম। পাইছেন? পাইছে। পঞ্চম রোগীর নাম হচ্ছে রোকাইয়া হোসাইন, রোগীর বয়স 14। পিতার নাম জাকির হোসেন, মাতার নাম হচ্ছে আসমা বেগম। পাইছেন? পাইছে। আচ্ছা হুজুর এই রোগীগুলার অনেক সমস্যা, সংসারে ঝামেলা, অস্থির অস্থির লাগে, কে কাউকে সহ্য করতে পারে না, ঝগড়া লেগে থাকে, বাচ্চারা কারো কোনো কথা শোন না, ঘুমের ভিতরে স্বপ্ন দেখা। হুজুর আমরা এগুলোর সাথে টোটালি সবকিছু মিলে এই 5 জনের সাথে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছে। হুজুর দেখেন তো 5 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 5 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 19 জন। 19 জনকে ধরে নিয়ে আসতে বলেন। 19 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। টোটাল 24টাকে জবাই করতে বলেন। ধরে নিয়ে আসছে। ওদেরকে জবাই করা। 24টাকে জবাই করছে। যে করছে।
আচ্ছা, রোগীর জন্য কয়টা কুফরি করছে? কি বলে? কয়জন? জিজ্ঞেস করেন যে হুজুর এই টোটাল 5 জনের জন্য টোটাল কয়টা কুফরি করছে? 15টা। 15টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 15টা কুকুরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? 10টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুকুরি বান তুলে নিয়ে আসেন। আচ্ছা। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা। এই 5 জনের মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন? জি। হুজুর এই জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। এই 5 জনের সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।